আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের শেষ আয়াত এর শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মুজাম্মিল, যেটাকে আপনারা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা এই সূরা হিসেবে আপনারা চিনে থাকেন, ওই সূরার সর্বশেষ আয়াতের সর্বশেষ প্রান্তে রব্বুল আলামিন এই অংশটা আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা যা কিছু কল্যাণ নিজেদের জন্য আগে পাঠাবে। আগে হজে যাবেন, যেদিন ফ্লাইট সেদিন সব জমা দেন নাকি? বিবাহ করবেন, যেদিন বিবাহ সব খরচ কি সেদিন করেন নাকি আগে কিছু করে রাখেন? সম্মানিত প্রিয় মুসল্লিয়ান, প্রিয় কুমার ডগার একান্ত আপনজনেরা, আপনাদের কাছে সহজ একটি প্রশ্ন। আপনি আখিরাতে আপনাকে উঠতে হবে, আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম আপনার সামনে। দুনিয়ায় বালেগ হওয়ার পরে আপনি যে নেক আমলগুলা করবেন, ওই নেক আমলটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখবেন। সেজন্যই আল্লাহ তাআলা বলেছেন তোমরা যা কিছু করলেন নিজেদের জন্য আগে পাঠাবে। সলাতুল মাগরিব পড়লেন, এটা এখানে শেষ নয়, এটা কিয়ামতের জন্য পাঠিয়ে দিলেন। মাহফিলের জন্য সদকা করলেন, দান করলেন, এটা এখানে শেষ নয়। বাহ্যিক আপনার দুনিয়ার চোখে দুনিয়ার চশমায় মনে হয় এটা অনেক বড় লস হয়ে গেল, কিন্তু না না না, আল্লাহ তাআলা বলেন এটা তুমি আখিরাতের জন্য পাঠিয়ে দিলে। এভাবে দান বলেন, সদকা বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, মসজিদ নির্মাণ বলেন, মাদ্রাসা নির্মাণ বলেন, সন্তানদের হক আদায় বলেন, নাতিপুতিদের দেখভালের বিষয় বলেন, যত কল্যাণকর কাজ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। মজার বিষয় খেয়াল করেন, দুনিয়ার মানুষের কাছে আপনি আমানত রাখলেন। আপনি 2023 সনে আপনার কোন বন্ধুর কাছে অথবা নিজের শ্যালকের কাছে অথবা নিজের মেয়ের জামাইয়ের কাছে 5 লক্ষ টাকা আমানত রাখলেন। সে আমানতদার আপনার যদি আমানতদার ভালো হয়, 16 আনা আপনার আমানত যেভাবে আপনি রেখেছেন সেভাবে আপনাকে ফেরত দিবে। আর যদি আমানতদার যদি কোনো বেজাল থাকে, সে বেজাল করার সম্ভাবনা আছে কি নাই? নেতার কাছে যদি আপনি আমানত রাখেন, আমার প্রিয় ভাইয়েরা, নেতা আপনার আমানত নষ্ট করে ফেলতে পারে, খেয়ে ফেলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার কাছে তুমি যে নেক আমলের আমানত রাখবে, যে আমানত তুমি প্রতিনিয়ত জমা রাখছো, এটা নষ্ট হবে না, নষ্ট হবে না। বরং দুনিয়ার মানুষের কাছে তুমি যদি 500 টাকা আমানত রাখো, 5 লক্ষ টাকা আমানত রাখো, 50 বছর পরে সেটা 500, 5 লক্ষ 5,000 টাকা দেয় নাকি? কথা কোন কত দেয়? 5 লক্ষ টাকায় দেয়। এবং এমনও দেখা যায় আমানতদার যদি আপনার আমানতগুলা নিয়ে হেরফের করে, নয় ছয় করার চিন্তা ভাবনা করেন, তখন আপনি বলেন মাহফুজায় দোয়াও চাই, 5 লক্ষ টাকার প্রয়োজন নেই, আমাকে 4,50,000 টাকা দাও, তারপরও আমারে বাঁচাও। বলেন কি বলেন না? বাস্তব না বাস্তব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আজকে মাগরিবের নামাজ পড়লাম আমি আল্লাহ, তুমি পড়লা 3 রাকাত, আমি 3 রাকাতকে আমি আল্লাহ তাআলা 500 রাকাতের সওয়াব দিয়ে তোমাকে আখিরাতে বুঝিয়ে দেব। বান্দারে মাহফিলে দিলা তুমি 1,000, 2,000, 5,000 টাকা, বান্দা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া তোমাকে আমি আল্লাহ দিয়ে দেব। তাজিদুহু ইনদাল্লাহ। স্ত্রীর কাছে আমানত রেখেছেন, পেতেও পারেন, নাও পেতে পারেন। সন্তানের কাছে রেখেছেন, পেতেও পারেন, নাও পেতে পারেন। মেম্বারের কাছে রেখেছেন, পেতেও পারেন, নাও পেতে পারেন। ভাইয়ের কাছে রেখেছেন, পেতেও পারেন,
কিন্তু আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশকে সামনে রেখে বলে যায়, আজ 9 ডিসেম্বর আল্লাহ তাআলা আপনি যে আমল করছেন, মোট করছেন মাত্র 3 রাকাত, আল্লাহ সেটাকে শত শত গুণ বাড়াইয়া আপনাকে দিতে পারেন কি পারেন না? এটাই নেক আমল। যারা পড়েন নাই, যারা মনে করতেছেন মাগরিবের দরকার নাই, আসরের প্রয়োজন নাই, জোহরের প্রয়োজন নাই, এমন ব্যস্ত তো আছে, জুমার নামাজও পড়ে না, আছে কি নাই? ঈদের নামাজও পড়ে না, রমজানের রোজাও রাখে না, জানাজার নামাজও পড়ে না, পশ্চিম দিকে সহজ কথা কয় আচারও খায় না। আপনার দুনিয়ার চর্মচোখে মনে হয় সে সফল, না, সে সফল নয়। সে যখন কবরে যাবে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো সে এদিক সেদিক তাকাবে, কোনো লাভ হবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ায় যে নেক আমলগুলা প্রেরণ করবে নিজেদের কল্যাণের জন্য, লিআনফুসিকুম। এ মাহফিল আপনি শরীক হয়েছেন লিআনফুসিকুম, আল্লাহর জন্য নয়। আপনি 500 টাকা দিলে আল্লাহর কিছু হবে না হবে এরকম কিছু নাই। গোটা কায়নাত আল্লাহ তাআলা দিয়েছেন আপনি আপনার জন্য। এই মসজিদে চাঁদা দিচ্ছেন আপনি আপনার জন্য দিচ্ছেন, আপনি সেজদা দিচ্ছেন আপনি আপনার জন্য দিচ্ছেন। আল্লাহ বলেন যদি তোমরা অগ্নি কিছু প্রেরণ করো সেটা আল্লাহর কাছে তোমরা পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা বলেন ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যাম। আল্লাহ বলেন আল্লাহর নিকট সঞ্চিত পাবে উত্তম পুরস্কার হিসেবে, বলেন সুবহানাল্লাহ। যেরকম দিবে এর চেয়ে অনেক গুণ উৎকৃষ্ট রূপে আমি আল্লাহ তাআলার কাছে পাবে। সুবহানাল্লাহ। আমার আলোচ্য বিষয় হচ্ছে নেক আমল। আমি এর বাইরে একটা কথা বলবো না, আপনারা যারা শুনবেন আশা করি উপকৃত হবেন। আমি ছোট মানুষ। ঈমান হচ্ছে একের মতো। ঈমান কিসের মতো? একের মতো। আমল হচ্ছে শূন্যের মতো। আমল হচ্ছে কিসের মতো? শূন্যের মতো। একের ডানে শূন্যের দাম বেশি নাকি বামে? এক লিখলাম, এটা ডান না বাম? এক লিখলাম, ডানে শূন্য দিলাম, কত হলো? কথা কন না, কত? আরেকটা দিলাম, কত হলো? আরেকটা দিলাম, আরেকটা দিলাম, কথা বলেন না, সওয়াব হবে। আরেকটা দিলাম 10,000, আরেকটা দিলাম 1 লাখ, আরেকটা দিলাম 1 কোটি। এক লিখলেন, বামে এক, শূন্য, মূল্য আছে। আরেকটা দিলেন, মূল্য আছে। আরেকটা দিলেন, মূল্য আছে। 5টা দিলেন, শূন্য আছে, মূল্য আছে। মূল্য কত? 1। তাও একের পুরা মান নাই, এখানে এক পুরোপুরি এক হয় নাই। সুতরাং ঈমান হচ্ছে আপনার একের মতো, আমল হচ্ছে শূন্যের মতো। ঈমান এনেছেন আপনি, একবার সুবহানাল্লাহ বললেন, সাথে সাথে 10 বসে গেল। একটা নামাজ 1 ওয়াক্ত সালাত আদায় করলেন, সাথে সাথে কিছু নেকি একের ডানে বসে গেল। আমলবিহীন ঈমানের কোনো দাম নাই। ঈমানের দাবি হচ্ছে আপনাকে আমল করতে হবে। আপনি ঈমান আনছেন ভালো কথা, আমল কবুল হবে 3 তরিকায়। কয় তরিকায়? 3 তরিকায়। এটা খেয়াল করবেন, কয় তরিকায়? 3 তরিকায়। 1 নাম্বার ঈমান বিল্লাহ থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে ঈমানের সহিত নেক আমল করতে হবে। 2 নাম্বার হচ্ছে তরিকায়ে মুহাম্মদিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। 3 নাম্বার হচ্ছে নিয়তকে খালেস রাখতে হবে। এবার আসেন, আপনি আমল করলেন, ঈমান নাই, হিন্দু কালভার্ট তৈরি করে দিল, এলাকার কোনো গরিব মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিল, লাভ আছে? কথা বলেন না। হিন্দু সারাদিন আল্লাহ 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 করে বা রাম রাম হরে কৃষ্ণ করে, ঈমান নাই। দান সৎকা করে, সমাজ বিনির্মাণে কাজ করে, দাম আছে? কেন? ঈমান নাই। ঈমানবিহীন আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। 2 নাম্বার হচ্ছে সুন্নতে নববিয়্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়। রাসূল বলে, খেয়াল করেন, রাসূল বলেছেন আজানের পূর্বে কোনো দুরূদ হবে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শুরু করে দিলেন ভালো জিনিস, কিন্তু রাসূলের তরিকায় নাই। এটা কি আমল হবে? রাসূল বললেন সন্তান যখন জন্ম নেবে 7ম দিনের দিন তোমরা নাম রাখবে, আপনি 3য় দিনের দিন নাম রেখে দিলেন, এটা কি নেক আমল হলো? রাসূল বললেন সন্তান যখন তোমার জন্ম নেবে, ছেলে যদি হয় তার জন্য 2টা বকরি অথবা ছাগল তুমি জবাই করবে, আপনি গরু জবাই করলেন, নেক আমল হলো তো? রাসূল বললেন যদি কন্যা সন্তান জন্ম নেয়
তার আকিকার জন্য তুমি একটা বকরি জবাই করবে, ছাগল জবাই করবে 7ম দিনে, 14 দিনে, 21 দিনে। আপনি বকরি জবাই করলেন না, আপনি গরু জবাই করে, বিশাল গরু জবাই করে আকিকা পালন করতে চান, এটা হবে না। কেন হবে না? রাসূল বকরি জবাই করেছিলেন, ছাগল জবাই করেছিলেন, সেজন্য রাসূল যেহেতু গরু দিয়ে আকিকা করেন নাই, সেজন্য আপনিও গরু দিয়ে আপনার সন্তানে আকিকা করলে সেটা নেক আমল হবে না। রাসূল ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করেছেন, বাম পা দিয়ে বের হয়েছেন। তরিকা যদি এভাবে হয় আলহামদুলিল্লাহ নেক আমল হয়ে যাবে। রাসূল আমার বাঁ পা দিয়ে টয়লেটে প্রবেশ করেছেন, ডান পা দিয়ে বের হয়েছেন। আপনি যদি বিপরীত করেন তাহলে এটা নেক আমল হবে 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 না। রাসূল বলেছেন এক মুষ্টির বাহিরে দাড়ি ছেড়ে দাও। আপনি দাড়ি রাখলেন, এটা দাড়ি রাখলেন না বাটপারি করলেন, কিছু বোঝা যায় না। আপনি দাড়ি রাখলেন, ছোট মোচ রাখলেন বড়, এটা কি নেক আমল হলো? রাসূল বিবাহ শাদীতে তার 4টা কলিজার টুকরা মেয়েকে বিবাহ দিলেন। 4টা কলিজার টুকরা মেয়েকে বিবাহ দিলেন। ডিজি পার্টি করলেন না, গায়ে হলুদ করলেন না। কলসেনিয়া যুবক আর যুবতী বোনের জামাইরা কুমারডোগা পশ্চিম পাড়া পুকুরে এসে ধাক্কা ধাক্কি করে গোসল করে নাই, বাড়িতে পানি নিয়ে যায় নাই। সুতরাং রাসূল যেহেতু ওই তরিকায় বিবাহ শাদী করে নাই, এই তরিকার বাহিরে বিবাহ শাদী করলে বিবাহ নেক আমল হলো না। কথা কন না? রাসূল আমার কবরে রাখার তরিকা শিক্ষা দিয়েছেন। ভিন্ন তরিকায় ডোল, তবলা, হারমোনিয়াম বাজিয়ে আপনি লাশ দাফন করলেন। রাসূল আমার তরিকা শেখালেন 3 বার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 বার তুমি কবরস্থাকে দাফন করতেছো, তার কবরে মাটি দাও। আপনি ব্যতিক্রম করলেন, এটাকে নেক আমল হলো। রাসূল বললেন যারা ব্যবসা করে তারা আল্লাহর বন্ধু। 1000-এর ভিতরে 980 গ্রাম আপনি দিলেন কিংবা 800 গ্রাম আপনি দিলেন, 5 কেজির ভিতরে 3 কেজি পচা দিয়া দিলেন, 5 কেজির ভিতরে 2.5 কেজি হাড্ডি দিয়া দিলেন, 2.5 কেজি মাংস দিয়া দিলেন, তার ভিতরে অনেকগুলাই চর্বি। ওজনে আপনি 5000 কিলোগ্রামের ভিতরে 4999 গ্রাম দিলেন। এটাকে হালাল ব্যবসা না হারাম ব্যবসা? কথা বলেন না। এভাবে যত কার্যকলাপ রয়েছে যদি রাসূলের তরিকা মতো হয় এটাই হবে নেক আমল। এর ব্যত্যয় ঘটলে এটা কোনোদিন নেক আমল হবে না। এবার আসেন নিয়তের বিষয়। উমরা ভালো জিনিস, হজ ভালো জিনিস। রাসূল বলেছেন সামর্থ্য থাকলে তোমরা হজ করো। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তিনি নিজেই ফরজ করে দিলেন যাদের সামর্থ্য রয়েছে তারা যেন কমপক্ষে একবার হজ করে, আর যাদের সামর্থ্য রয়েছে তারা যেন মাঝে মধ্যে উমরা করে। আপনি উমরা ভালো জিনিস, নিয়ত করলে উমরা করবেন। মনের ভিতর আরেকটা নিয়ত আছে, উমরা যদি আপনি করতে যান আপনার মেয়ের জামাই সেখানে আছে, আপনার শালায় সেখানে আছে, আপনি উমরা করার পরে সেখান থেকে বেগে যাইবেন, তাহলে ওই উমরা হবে না, কি চুরি হবে? কথা কোন আছে কি না? অথবা আপনি নিয়ত করলেন সেখানে কোনো রমণী আছে, এক সময় সেটা ছিল ইয়ামেনি পাকিস্তানে সুন্দর রমণী রয়েছে, উমরার নিয়তে গেলেন, হজের নিয়তে গেলেন, সেখান থেকে বেগে যাবেন, বিবাহ করবেন। আপনার নিয়তের খবর পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তাআলা জানে কি জানে না? তাহলে কাজটা ভালো, কিন্তু আপনার মনের ভিতরে ভিন্ন উদ্দেশ্য আছে। নিয়তের গলত থাকলে এটাও কোনোদিন নেক আমল হয় না। সেজন্য আজকের আলোচ্য বিষয় নেক আমল। নেক আমল বিহীন দুনিয়াতে চলা যায়, বড় সুন্দর চলা যায়। ফজরের সময় ঘুমটা বড় আরামে দেওয়া যায়। মাগরিবের সময় আমি আপনি মসজিদে চলে গেলাম, 8-10টা কাস্টমার আসলো, 2000 টাকার লাল লাল নোট আমার মাহরুম হয়ে গেল, কিন্তু আরেকজন 2000 টাকা লাভ করে ফেললো। দুনিয়ায় অনেক লাভ, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সুদ খেলে লাভ পাওয়া যায়, ঘুষ খেলে লাভ পাওয়া যায়, মানুষের হক মেরে খেলে অনেক লাভবান হওয়া যায়। দুধের ভিতরে পানি মিশ্রিত করলে আপনার লাভবান হওয়া যায় কি যায় না? কিন্তু দুনিয়ার বাজারে সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু আল্লাহর আখিরাতে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। দুনিয়াতে চলতে গেলে ডলার, আপনার ইউরো, তারপরে টাকা, রেন, আরো যত কিছু রয়েছে এগুলার প্রয়োজন রয়েছে। আপনি এক দেশ থেকে আরেক দেশে গেলে আপনার দেশের টাকা অচল, সেই দেশের টাকা সচল হয়ে যায়। সুতরাং পরকালের জীবনে
আপনি যদি কোনো কল্যাণ পেতে চান, নাজাত পেতে চান, শুধু পরকাল নয় দুনিয়ার জীবনও যদি আপনি ভালো থাকতে চান, সুন্দর একটি জীবন উপভোগ করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার দরকার আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, যারা নেক আমল করবে তারা পুরুষ হোক আর মেয়ে হোক, সবাই আল্লাহর বান্দী কিনা? পুরুষ এবং মহিলা আল্লাহর বান্দী কিনা? আল্লাহ তাআলা বলেন, পুরুষ হোক আর মেয়ে লোক হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, ভাই হোক আর বোন হোক, যদি তারা ঈমান আমল আনে, নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পবিত্র জীবন দেব এবং আখিরাতেও পবিত্র জীবন দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, পর্দার মায়েরা বোনেরা খেয়াল করেন, ঘরের কন্যারে বসে থাকা মায়েরা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ আর নারীর মধ্যে, নারীদের মধ্যে যে কেউ মান আমিলা সলিহান, আল্লাহ বলেন যে কেউ আমিলা সলিহান নেক আমল করবে, মিন যাকারিন পুরুষদের মধ্য থেকে, আও উনসা নারীদের মধ্য থেকে, অহুয়া মুমিন এবং তারা মুমিন এবং তারা ঈমানদার, এবং তারা ঈমানদার। আল্লাহ বলেন পুরুষ আর নারীদের মধ্যে যে কেউ সৎ কাজ করবে আর সে মুমিন, তাকে আমি অবশ্যই উত্তম জীবন দান করব। কি জীবন? উত্তম জীবন দান করব। আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার জীবন দান করে দিবেন। জিনা ব্যভিচার থেকে তারা দূরে থাকবে, তারা নাফরমানিমূলক কার্যকলাপ থেকে দূরে থাকবে, তাদের স্বামী আর স্ত্রীর ভিতরে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, সংসারটা আয়েশা আর মুহাম্মদের মতো হয়ে যাবে, ফাতেমা আর আলীর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উত্তম জীবন দান করব। শুধু এখানে শেষ নয়, আল্লাহ বলেন তাদেরকে অবশ্যই আমি আল্লাহ তাআলা তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিফল পরকালে দান করব। সুবহানাল্লাহ। দুনিয়া তো আল্লাহ বলেন, দুনিয়া তো আমি আল্লাহ উত্তম জীবন তাদেরকে দান করব, এবং মরণের পর আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব, যে জান্নাতে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কোনো ধরনের হতাশা তাদের কাজ করবে না। স্বামী এবং স্ত্রী উভয়কে এক বয়সে আমি আল্লাহ তাআলা এনে দেব, তাদের বয়সের ব্যবধান 1 ঘন্টা 1 সেকেন্ড এদিক সেদিক থাকবে না। দুনিয়ার ভিতরে বহু মেয়ে লোকের বহু টেনশন থাকে, পেরেশানি থাকে, স্বামীর বয়স যদি তার চেয়ে 15-20 বছর হয়ে যায়। অনেক সময় এরকম হয়, আমরা টাকা পয়সার দিকে, ছেলের অর্থবিত্তের দিকে তাকিয়ে আমরা আত্মীয়তা করে ফেলি। মেয়ের বয়স 18 আর ছেলের বয়স 40, এ পর্যায়ে আমরা অনেকে আত্মীয়তা করি, সেজন্য অনেক সময় মেয়েরা হতাশায় ভোগে। কিন্তু আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ তাআলা জান্নাতে আরুবান আতারাবা, আমি জান্নাতে তাদের উভয়কে সমবয়স্কা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন অতএব কেউ অনুপরিমাণ সৎ কাজ করলেও সে তাকে কিয়ামতের দিন দেখবে। সেজন্য রব্বুল আলামিনের রাসূল বলেন, হে আয়েশা, তুমি কোন নেকের কোন গুনাহের কাজকে তুমি ছোট মনে করবে না। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন, ধরো কোনো মানুষ ছোট্ট ছোট্ট লাকড়িগুলো একত্রিত করল, কেউ কুমারডোকা থেকে, কেউ কৃষ্ণপুর থেকে, কেউ বেলঘর থেকে একত্রিত করল। আপনি মনে করলেন তুচ্ছ ওই লাকড়িগুলা দিয়ে কি হবে? 200-500 জন মানুষ যখন লাকড়িগুলাকে একত্রিত করলো, ছোট ছোট লাকড়ি, সেগুলা বিশাল পাহাড়ের মতো স্তূপ হয় কি হয় না? মুরলের মতো হয় কি হয় না? ওই জায়গার ভিতরে আগুন জ্বালায়া দিলে আগুনের আকার বড় হবে না ছোট হবে? আল্লাহর হাবিব বলেন, আজকে তুমি ছোট ছোট পাপ শুরু করলা, একদিন তুমি বড় বড় পাপ শুরু করে দিবে। সেজন্য হে আয়েশা, দুনিয়ায় তুমি কোনো খারাপ কাজকে, নেক গুনাহের কাজকে তুমি ছোট মনে করবে না, কারণ তোমার আল্লাহ আমার আল্লাহ কিয়ামতের দিন কোনো ভালো কাজকে ওজনের পাল্লাতে না উঠে ছাড়বেন না, আবার কোনো খারাপ কাজকেও তোমার আমার আল্লাহ না উঠে ছাড়বেন না। ভালো কাজ যদি সেটা অনুবীক্ষণ যন্ত্র তো ধরা না খায়,
ভালো কাজ সেটা যদি কোনো সরিষার তুল্য ছোট হয়, আল্লাহ তাআলা বলেন সেটাকে আল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লাতে উঠাবেন, কে উঠাবেন না। রব্বুল আলামিন বলেন وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ তাআলা বলেন কেউ পরিমাণ সৎ কর্ম করলো সেটাকে আল্লাহ তাআলা ওজন না করে ছাড়বেন না। সুতরাং দুনিয়াতে সামান্য ভালো কাজ করার সুযোগ পেয়েছেন, সে ভালো কাজটুকুন করে ফেলুন, কিয়ামতের দিন সেটাকে পর্যন্ত আল্লাহ তাআলা ওজনের পাল্লা উঠাবেন। ধরুন আপনি হাঁটতে লাগলেন, বড়ের কাঁটা পেলেন, খেজুরের কাঁটা পেলেন, কাজ ভাঙা ফেলেন। আপনি চিন্তা করলেন আমি তো ওটা দেখে ফেললাম, ছোট্ট জিনিস কিছু হবে না। হঠাৎ করে মতিন সর্দার সাহেব অথবা ইমাম সাহেব অথবা আমি যে XYZ আমি মসজিদে আসার সময় খালি স্যান্ডেল আমি জমিন থেকে আসার সময় আপনি চিন্তা করবেন এরকম আমি তো দেখলাম, আরেক ভাই হয়তো বা দেখবে না যে তিনি তো হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে। রব্বুল আলামিন রাসূল বলেন এ যাররা পরিমাণ ছোট্ট কাঁটাকে যে ব্যক্তি সরিয়ে ফেলবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কিয়ামতের দিন আল্লাহ এই নেক আমলটাকে বিশাল আকার দান করে। বান্দার যদি অন্য কোন আমল না থাকে এটার উসিলে আল্লাহ তাআলা ইমানদারকে জান্নাত দিয়ে দিতে পারেন। নেক আমল সেটা যদি বৃদ্ধ কোনো মুরব্বী গাটলায় যেতে পারে না, গাটলায় গিয়ে এখন হয়তো আমাদের বিভিন্ন আপনার মোটর হয়ে গেছে, কল হয়ে গেছে, টয়লেটে বসলে আমার প্রিয় ভাইয়েরা মোটর আপনার সুইচ টিপ দিলে পানি পড়ে। যদি এমন অবস্থা হয় বৃদ্ধ কোনো মানুষের উল্টা পুড়িয়ে আপনার পরিপূর্ণ করে দিয়ে হলো আপনি এই নেকামল করার সুযোগ নেবেন। একজন মুরব্বীর লুঙ্গি ছিপিয়ে দিয়ে একটা নেকামল করার সুযোগ আসলে সেটাও নেবেন। একজন বৃদ্ধ মানুষ রাস্তায় হাঁটতেছে, একটা বিশাল 8-10 কেজির একটা ওজন একটা বোঝা তিনি নিয়ে হাঁটতে পারতেছেন না, ওটাও যদি নিজের কাঁধে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কোনো আপনি উঠে আনেন এটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনি এটা বলে যাবেন, আপনি এটার কথা মনেও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেটা উঠিয়ে আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। এবার আসেন নেকামল, এটা কেমন জিনিস? দুনিয়ার ভিতরে আজকে যারা বিএনপি করে, জামাত করে, হেফাজত করে, যিনি দলের লিডার তার সন্তান যদি তার অনুসরণ না করে, তার অনুগামী না হয়, তার পায়ে পায়ে না হাঁটে, বাবা তাকে ভালো চোখে দেখে নাকি খারাপ চোখে দেখে? রাজনীতি দিয়ে উদাহরণ দিলাম আর কি। এলাকার সর্দার সাহেব বিচার আচার করেন, তার সন্তান তার অনুসরণ করে না, তার অনুগামী হয় না, বাবা এটা ভালোভাবে দেখবেন না খারাপভাবে দেখবেন? কথা বলেন। ইমাম সাহেবের ছেলে ব্ল্যাকমেল করে, ইমাম সাহেবের ছেলে ধরেন ভুট্টা ব্যবসা করে, আপনার ওই যে মাদক ব্যবসা করে, এটা বিপরীত হলো কি হলো না? কথা বলেন না। মতিন সাহেবের ছেলে যদি এই কাজ করে, আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে যদি কোনো এরকম কাজ করে, আপনারা সমালোচনা করবেন কি করবেন না? তিনি যেহেতু ইমাম, তিনি যেহেতু বক্তা, তিনি যেহেতু ভালো মানুষ, তার সন্তান যদি কদমে কদমে তার অনুসরণ করে, এটাই তো সোনায় সোহাগা, এটাই তো মানুষ তাকে সম্মানের পাত্র বানায় যে অমুকের ছেলে অমুকের মতো হয়েছে, বাপকা বেটা সিপাহী কা গোরা। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার দাদা, ইমানদার দাদি, ইমানদার বাবা, ইমানদার মা, ইমানদার ভাই, ইমানদার জামাই, ইমানদার স্ত্রী, কিন্তু সন্তান ইমানদার হলো না। বাবা 5 ওয়াক্ত মসজিদে নামাজের ইমাম, সন্তান 1 ওয়াক্ত গড় পড়ে না, স্ত্রী হবে নামাজি, এমন হলে হবে না। আল্লাহ তাআলা বলেন ইমানের বিষয়ে ইমানদার যদি তার সন্তান, তার সন্ততি, তার নাতিপতি, তার পুত্রবধূরা তিনি যেরকম ইমানদার, তিনি যেরকম ভালো মানুষ, তারা যদি তাকে অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় তারা যেমন করে এক ঘরে ছিল, এক জায়গায় ছিল, এক ফ্ল্যাটে ছিল, এক বাসায় ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে এক ঘরে থাকার ব্যবস্থা করে দেব। আপনাদের অনেকের মনের প্রশ্ন, আল্লাহ কারো কবর কমার ডগায়, কারো কবর হজে যাওয়ার পরে আর দুনিয়ায় লাশ আসে নাই, কারো লাশ চট্টগ্রাম বান্দরবনে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে পড়ে গেল, খবর নাই। দুনিয়া থেকে যখন চলে যাবেন, জান্নাতি যখন আপনি হয়ে যাবেন, আপনার মনের ভিতরে একটা পেরেশানি থাকবে, একটা তামান্না থাকবে, একটা আপনার মনের ভিতরে একটা বেদনা থাকবে, হায় রে দুনিয়ায় আমার ছেলে, আমার সন্তান আমার পাশে ছিল, আজকে যদি তারা আমার পাশে থাকতো। আল্লাহ বলেন আমি সে আশা জান্নাতীদের পূরণ করব। আল্লাহ সূরা আত-তূর কোরআনুল কারীমের
52 নম্বর সূরা, সূরা তুর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটাও বললেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। আল্লাহ বলেন যারা ঈমান আনে, আপনারা ঈমান আনছেন কিনা দেখুন না, খেয়াল করেন আল্লাহ কথাগুলো আপনাকে আমাকে শোনাচ্ছেন। দুনিয়ায় আপনারা হয়তো এই আয়াতের তাফসীর আর শোনেন নাই, আপনাদের মনের অনেক বড় আশা আল্লাহ দুনিয়ায় যেরকম একসাথে আমরা বাড়িতে আছি, বড় বাড়িতে একসাথে এক ঘরে আছি, জান্নাতে থাকতে পারবো কিনা। আল্লাহ কয় বান্দা থাকতে পারবা, সত্য আছে দুইটা। এক নাম্বার তুমি ঈমান আনবা, তোমার সন্তান সন্ততিরাও তোমার পাশাপাশি ঈমান আনবে, তুমি আমল করবা, তোমার ঘরের মানুষেরও ঈমান আমল করবে। তুমি ফজরে চলে আসবা, তোমার ছেলে 3টা দামরা ছেলে বিবাহের উপযুক্ত, তোমার মেয়ে ঘুমাবে, নাতি ঘুমাবে, নাতনি ঘুমাবে, এমন হলে হবে না। তুমিও নামাজে, তারাও নামাজে, মহিলারাও যায় নামাজে, এমনটা যদি হয়, তুমিও হাজি তারাও হাজি, তুমিও চরিত্রবান তারাও চরিত্রবান, তুমিও দানবের তারাও দানবের। আল্লাহ বলেন এমনটা যদি হয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে মিলিয়ে দেব। দুনিয়াতে বাটপারের ছেলে বাটপারা হতে হয়, চোরের অনুসরণ চোর করতে হয়, খুনির অনুসরণ খুনিয়ে করতে হয়, নইলে আর দ্বিতীয় দিন হাঁটায় না। মাতবরের অনুসরণ মাতবরে করতে হয়, যদি বিপরীত হয় তাকে আর দ্বিতীয় বিচারে নেয় না। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে আর তাদের সন্তান সন্ততিরা ঈমানের সাথে তাদের অনুসরণ করে, অনুকরণ করে, পিতামাতাকে অনুসরণ করে, আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিদেরকে মিলিত করব। সুবহানাল্লাহ। জান্নাতে দুঃখ কষ্ট থাকবে না, জান্নাতীরা মন যা চাইবে আল্লাহ তা দিবেন। এটা হতাশা ভুগবে জান্নাতীরা, মনে মনে ভাববে আল্লাহ আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার সন্তানরা কই, আমার আওলাদরা কই, আমার মেম্বার কই, আমার গ্রামের মাতাব্বর কই, আমার মসজিদের খতিব সাহেব কই, ইমাম সাহেব কই, যাকে আমি দুনিয়ায় আপনার জন্য মোহাব্বত করতাম। এই যে একটা মনের পেরেশানি, সেই পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা সত্য জুড়িয়ে দিলেন। ইমানদার, তোমার পরিবারের সদস্যরা যদি তোমার মতো ইমানদার হয় আর তোমার মতো যদি নেক আমল করে, তারা যদি তোমার মতো 16 আনা পরহেজগার না হয়, তুমি ইস্তাক পড়ো তারা পড়ে না, তুমি আওয়াবিন পড়ো তারা পড়ে না, তুমি নফল পড়ো তারা পড়ে না, তুমি 5 ওয়াক্ত জামাতে পড়ো তারা পড়তো না, তুমি হজ করেছো তারা হজ করতে পারে নাই, তুমি উমরা করেছো তারা উমরা করতে পারে নাই, তুমি 16 আনা ইমানের পরীক্ষা উত্তীর্ণ আর তারা 14 আনা, আমি আল্লাহ তাআলা আমার নিজ রহমতে তাদেরকে 16 আনা পরিপূর্ণ করে দেব। তবে বান্দা মনে করিও না তোমার আমলনামা থেকে আমি নেক আমল কেটে তাদেরকে পরিপূর্ণ করব, এমনটা নয়। সুবহানাল্লাহ, আসতে গেছে না? আল্লাহ বলছেন ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন। আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ নাকি আমার নেক আমল কেটে নেবেন না? আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ তোমার আমল থেকে বিন্দু মাত্র কেটে নেব না। এবার আরেকটা প্রশ্ন থেকে যায়, চেষ্টা করলেন হয় নাই, ঈমান আনে না, আমল করে না, স্ত্রী সন্তান নাতিপুতিরা, আপনি চিন্তা করেন আল্লাহ আমার কিয়ামতের দিন ধরবে। আল্লাহ ধরবে এক কারণে, যদি আপনি গাফেল থাকেন আল্লাহ আপনাকে ধরবে। যদি প্রতিনিয়ত আপনি তাকে বলেন, নেক আমল করার কথা বলেন, তাকে যদি আপনি পরামর্শ দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আপনার স্ত্রীর অপরাধের জন্য, আপনি জেনা করেন না, আপনার স্ত্রী গোপনে হয়তো বা জেনা করতো, আপনি মিথ্যা বলেন নাই, স্ত্রী হয়তো বা মিথ্যা বলেন, আপনি কোনোদিন ওজনে কম দেন নাই, সন্তান হয়তো বা কম দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আপনার চুরির অভ্যাস নাই, আপনার সন্তান চুরির অভ্যাস রয়েছে, আল্লাহ বলেন বেশি পেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু মুরইন বিমা কাসাবা রাহিন। আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তি নিষ্কৃত কর্মের জন্য দায়ী। আব্দুল্লাহ, তোর স্ত্রীর কর্মের জন্য তুই দায়ী না। আব্দুর রহিম, তোর সন্তানের অপরাধের জন্য তুই দায়ী না। আব্দুর রহমান, তোমার দাদার অপরাধের জন্য তুমি দায়ী না। তবে তোমার দায়িত্ব, তুমি সতর্ক থাকবা, তুমি বলবা
তাদেরকে বারবার বলবা পেরেশানি থাকবে, পেরেশানি থাকবে। পেরেশানির কারণে আল্লাহ তোমার আমলনামা অতিরিক্ত সওয়াব দিয়া দিবেন, পরকালে নাজাত দিয়া দিবেন। নবীর স্ত্রী পর্যন্ত ঈমান আনে নাই। নূহ এবং লূত দুইজন নবী, তাদের স্ত্রী কাফের, জানেন কিনা? হযরত নূহের সন্তান কেনান ঈমান আনে নাই। হযরত আদমের সন্তান হাবিল কাবিল সেই ঈমান আনে নাই, সে পথভ্রষ্ট হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, নবী ইব্রাহিমের বাবা কাফের, আজর আল্লাহ তাআলা সেজন্য ইব্রাহিমকে দোষারোপ করবেন না। এভাবে অসংখ্য অগণিত ঘটনা রয়েছে। আল্লাহ এক কথায় বলে দিলেন, কুমার ডগার মুসলমান, তোমার স্বামী বেনামাজি, তোমার স্বামী চরিত্রহীন, তোমার স্বামী মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, হাতে হাতে মুনাজাত করে, এটা তো আপনারা সবাই জানেন। এত যত ধরনের নাফরমানি আছে, আল্লাহ বলেন কুল্লুম রিইম বিমা কাসাবা রহিন। এই যে আমি সলাতুল মাগরিবের প্রথম রাকাতে দ্বিতীয় যে আয়াতটা পড়লাম, আল্লাহ তাআলা কি বললেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দাকে তার সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা কিছু চাপিয়ে দেন না। আপনার কাজ হচ্ছে আপনি দাওয়াত দিবেন। তো যেটা বলতেছিলাম, যদি আপনি দুনিয়ায় নেক আমল করেন, আপনার এই নেক আমলের কারণে আপনার সন্তান নাতিপুতিরা জান্নাতে আপনার সাথে মিলিত হয়ে যাবে। আপনার বেশি বেশি নেক আমলের কারণে আপনার পরদাদা, আপনার পর বাবার সাথে আপনার মিলন হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজে নেক আমল না করেন, তারাও যদি নেক আমল না করে মারা যায়, ধরা খাওয়ার সম্ভাবনা আছে কি নাই? সুতরাং দুনিয়ায় যদি কোনো আপনারা নেক আমল করেন, আর আপনাদের সন্তানরা যদি আপনাদের সাথে সাথে কদমে কদম অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় যেভাবে আপনাদেরকে এক ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, পরকালে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত ও এক জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। সেই নেক আমলের কথা বলছিলাম। মানুষ যখন মারা যায়, আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে তিনটা জিনিস আপনার সাথে যাবে। আপনার পরিজন যাবে, আপনার ধন যাবে, আপনার আমল যাবে। জানেন তো? রাসূল বলেন দুইটা জিনিস ফেরত আসবে, আত্মীয়রা ফেরত আসবে, দুনিয়ার মালগুলা থেকে যাবে। একটা জিনিস আপনার সাথে চলে যাবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আপনার সদকায়ে জারিয়া, সেই জিনিসটা হচ্ছে আপনার নেক আমল। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তার সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, ইল্লা কিসা, কথা বলেন, ইল্লা সালাসা। রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। তিনটা জিনিস ছাড়া। এক নম্বর, আল্লাহ তাআলা রাসূল বলেন সাদাকায়ে জারিয়া, মসজিদ নির্মাণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, বেশি দেন নাই, একটা ইট দিয়েছেন, বেশি দেন নাই, বেশি দেন নাই, একটা টাইলস দিয়েছেন, বেশি দেন নাই, একটা ফাঁকা দিয়েছেন, বেশি দেন নাই, একটা লাইট দিয়েছেন, বেশি দেন নাই, একবেলা খানা খাওয়াইছেন। এখন তো অনেক মানুষ হুজুরদেরকে খানা খাওয়ানো জরিমানা মনে করে, এখন লস মনে করে, বিশাল বড় লস মনে করে। আমার প্রিয় ভাইয়েরা, নিয়ত খালে চলে, এই খানা বিফলে যাবে না। আপনার খানা বিফলে যেতে পারে, নষ্ট হয়ে যাওয়া হাঁসে খাওয়া, মুরগি খাওয়া খানা বিফলে চলে যাবে। আপনার যে ইমাম সাহেব, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, ইশরাকের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনার জন্য দোয়া করবে। ওই যে টিফিন কাঠির খানা, সেটাও কিয়ামতের দিন আপনার জন্য ওসিলা হয়ে যেতে পারে কি পারে না? মানুষ যখন মারা যায়, তার সকল কর্ম বন্ধ হয়ে যায়। এক নম্বরে সদকায়ে জারিয়া যেটা, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে, জান্নাতে যাওয়া পর্যন্ত থাকবে। 2 নম্বরে আপনি যখন ভালো আলেম হলেন, ভালো বিচারক হলেন, জ্ঞানী হলেন, আপনার জ্ঞান দ্বারা যত মানুষ উপকার লাভ করেছে সেটা উপকারে আসবে। 3 নাম্বার, যে ব্যাপারে আমরা সবাই গাফেল, সেটা হচ্ছে নেক সন্তান। সেটা কি সন্তান? নেক সন্তান, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যাবে, তার যদি একটা সন্তান নেক থাকে, একটা সন্তান ভালো আমলদার থাকে, আল্লাহ তাআলা বলেন সে যে দোয়া করবে সেটা বান্দার কবরে গিয়ে পৌঁছবে। কিয়ামতের ময়দানে অথবা কবরের ভিতরে মানুষেরা কেউ কেউ প্রশ্ন করবে। আজকে তাফসীর ইবনে কাসিরে পড়েছি, সম্ভবত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে এমন এমন জায়গা দিবেন, তারা পেরেশান হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আল্লাহ যে জায়গায় আপনি আমাকে এনে দিলেন সেই জায়গার উপযুক্ত আমল তো দুনিয়ায় করি নাই। ও আল্লাহ,
এই যে বিশাল জান্নাতে আপনি আমাকে দিলেন, আমি তো এমন কোনো কর্ম করি নাই, আমি তো খারাপ আমলে ছিলাম, নামাজে ত্রুটি বিচ্যুতি ছিল। আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার এক সন্তান মিয়াবাজার রহমানিয়ায় অথবা মিয়াবাজার আল হেরায় অথবা এই এলাকার কোনো ফরকানিয়া নুরানি মাদ্রাসায় ভর্তি করাইছ, তোমার সন্তান যতগুলা হরফ পরে, যতগুলা আমল করে, আলেম হওয়ার পরে যতবার তোমার জন্য দোয়া করে, আমি আল্লাহ তাআলা বোনাস হিসাবে তোমার কবরে পৌঁছাই দিই। আমলের দাম আছে কি নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন অর্ধেক পরিমাণ খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলো তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচো। একটা খেজুর আছে আপনার হাতে, অর্ধেক পরিমাণ দান করে হলো, রাসূল বলেছেন কিচ্ছু নাই, অর্ধেক দান করো, এটা থেকে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের অনল থেকে, আযাব থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, তো যেটা বলতেছিলাম, মানুষ যখন মারা যাবে তার সন্তান তার বিশাল উপকারে আসবে, কিন্তু আমরা এমন সন্তান রেখে যাই, সন্তানদেরকে দিন শিখায় না, ইসলাম শিখায় না। ছেলেমেয়েরা আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে যাবে তো দূরের কথা, একটু সালাত আদায় করে না, পর্দাও করে না। মেয়ে নিজের মত মতো বিবাহ বসে, ছেলে নিজের মত মতো বেডিনি মহিলা নিয়ে আসে, আছে কিনা? কথা কন না। ছেলে মিয়া বাজার গেলে ইফটিজিং এর মামলা, সুয়াজি গেলে সাদা আপনার ওই যে মাদকের মামলা, আছে কি নাই? মেয়ে একটা বিবাহ দিচ্ছেন, আপনাদেরকে বলছেন আল্লাহর কসম আমি আপনাদের সম্পর্কে তো তেমন জানি না, 3 সন্তান রেখে আরেক জায়গায় দক্ষিণ 14 গ্রামের ফাল্গুন করার ধরেন আরেক ছেলের সাথে চলে যায়। আরেকটা মেয়ে বিবাহের উপযুক্ত, আপনি 2 লক্ষ টাকা জমা করেছেন, গোয়াল ঘরের গরুটা আপনি বিক্রি করবেন নিয়ত করেছেন, 3 লক্ষ 3.5 লক্ষ টাকার স্বর্ণ গহনা খাবার দাবার আয়োজন করে বিবাহ দিবেন। ওই মেয়েটা বিবাহের 2 দিন আগে আরেক ছেলের সাথে উত্তরবঙ্গে চলে গেল। কথা বলেন না। রব্বুল আলামিন সেজন্যই যারা নেক আমল করবে তারা যেন দুনিয়াতে ইজ্জতহীন না হয়, তারা যেন বেজ্জতওয়ালা না হয়। সেজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে, আমার প্রিয় বান্দা যারা হবে, আপনারা কি রহমানের বান্দা কিনা? কথা বলেন না। রহমান দয়াময় আল্লাহর বান্দা যারা হবে তারা মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, জাহান্নামের মুক্তির থেকে দোয়া করবে, স্পেশাল দৈনিক একটা দোয়া করবে, আল্লাহ আমি তো হাল চাষ করি, আমি তো ব্যবসা করি, আমি প্রবাসী মানুষ, ও আমার রব আমার স্ত্রী যেন চরিত্রহীন না হয়, আমার স্ত্রীর নামে যেন কোনো বিচার না আসে, আল্লাহ আমার কন্যা আমার সন্তান যেন খারাপ না হয়। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো তার স্ত্রী খারাপ হয়, চরিত্রহীন হয়, সন্তান যদি খারাপ হয়, ওই পৃথিবীর ওই মানুষের ওই মানুষের হাতে 1000 কোটি টাকা থাকতে পারে, 10 লক্ষ টাকা থাকতে পারে, 10 তলা বিল্ডিং থাকতে পারে, গুলশান বনানীতে তার অ্যাপার্টমেন্ট থাকতে পারে, কিন্তু স্ত্রী যদি চরিত্রহীন হয়, সন্তান যদি চরিত্রহীন হয়, ওই মানুষ জীবনে কোনোদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সেজন্য রহমান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন বান্দারা আমার কাছে দোয়া করো, কারণ তৌফিক তোমরা কামনা করতে পারো, কবুল করার মালিককে। পৃথিবীর কোনো মানুষের যদি স্ত্রী খারাপ হয়, সন্তান যদি খারাপ হয়, সে কোনোদিন এরকম রসুন চেনেন, রসুনের মতো একটা দেওয়াল টপকে সে থাকতে পারবে না, মিয়াবাজার ব্যবসাতে শান্তি পাবে না, প্রবাসে কোনোদিন সে জীবনে সুখে প্রবাস জীবন কাটাতে পারবে না। কথা ঠিক না বেঠিক? সেজন্য আল্লাহ তাআলা বললেন রহমানের বান্দারা রহমানের কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রী যেন নেককার হয়, আমার সন্তানও যেন নেককার হয়। তার আগে নিজেকে নেককার হওয়ার দরকার আছে কি নাই? নিজের জোহরের খবর নাই, ফজরের খবর নাই, এশার খবর নাই, ছেলে হাফেজ সাহেব হয়ে যাবে, ডিসএন্টিনার ব্যবসা, মাদকের ব্যবসা, মদের ব্যবসা, ওজনে বাটফারি, চুরি চামারি, অন্যান্য আরো অনেক অপরাধের সাথে জড়িত। নিয়ত করছে সন্তান জামিয়া রহমানিয়ায় 27 পারা হয়ে গেছে, আল্লাহর কসম 29 পারা হলেও সে ডিস্টার্ব করবে, হাফেজ হবে না। সন্তান মানুষ বানাতে হলে অ্যাক্সিডেন্ট 2-1টা হয়, গোবরে পদ্মফুল ভিন্ন বিষয়, তবে হ্যাঁ সন্তান মানুষ বানাতে হলে আগে নিজেকে ভালো মানুষ হতে হবে।
নিজে বিড়ি খান, সন্তান হাতে বিড়ি টানানো যাবে না, দড়িয়ে আনার জন্য বলা যাবে না, কারণ সন্তান এখান থেকে শিখে যাবে। সুতরাং নিজেকে সংযত করতে হবে, সন্তানের সামনে অনেক কিছু করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, রহমানের বান্দারা রহমানের কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার বানাও, স্ত্রীদেরকে নেককার বানাও, এবং আমাদেরকে তুমি ভালো মানুষের নেতা বানাও। সম্মানিত প্রিয় সুধী, যে বিষয়টি বলতেছিলাম নেক আমলের বিষয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফ যারা তেলাওয়াত করেন আর কি নিয়মিত শুক্রবার, এক সপ্তাহ যদি প্রতি শুক্রবারে কেউ যদি তেলাওয়াত করে, এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাকে তার কুদরতের জিম্মায় নিয়ে নেয়। সূরা কাহাফের কথা বলছিলাম, এই সূরা কাহাফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে, আর কি কাজ করে? কথা বলেন না, সৎ কাজ করে। দলের কর্মী হলেন কিন্তু দলের জন্য কাজ করেন না, গণসংযোগ করেন না, মিছিল করেন না, মিটিং করেন না। দলের নেতা ক্ষমতায় আসলো আপনাকে মুড়ি দিবে, কথা কম না, আপনাকে কোনো কিছু দিবে না। কিন্তু নেতার জন্য যদি আপনি ত্যাগ করেন, তিতিক্ষা করেন, আপনাকে অনেক কিছু দিবে ক্ষমতা আসার পরে। ঈমান আনলেন কিন্তু আমল করলেন না, এই ঈমানের কোনো মূল্য নাই। গাছ লাগালেন, ফল পেলেন না, ওই গাছের কোনো আপনার উপকার নাই, কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের আপ্যায়নের জন্য আছে ফেরদাউসের বাগান। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা স্তর রয়েছে, 8টা দরজা রয়েছে, বা 8 জান্নাত রয়েছে। তার ভিতরে সবচেয়ে মর্যাদাবান যেটা, সেটার নাম কি? জান্নাত। আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং নেক আমল করবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দিবেন। এরপর আল্লাহ তাআলা 109 নম্বর আয়াতের সূরা কাহাফে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, সেখানে তারা স্থায়ী থাকবে, সেখান থেকে বের করে অন্যত্র চলে যেতে চাইবে না। দুনিয়ায় কোনো 5 স্টারে গেলেন, হাইওয়ে গেলেন, কোনো ভালো জায়গায় গেলেন, একটা সময় বের হওয়া লাগে না? মনে চাইবে না যে এখান থেকে বের হতে মন চায় না, কিন্তু থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতে আমি জান্নাতীদেরকে প্রবেশ করাবো, এরপরে আমি আল্লাহ তাআলা তাদেরকে আর জান্নাত থেকে বের করব না। যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সৃষ্টির শ্রেষ্ঠ। তারা কি? সৃষ্টির শ্রেষ্ঠ। আপনারা, আমরা যারা ঈমানদার, যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাইয়ানাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, আমলে সালেহ করে, তারাই হচ্ছে আল্লাহর সৃষ্টির সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ। বাইডেন উৎকৃষ্ট নয়, মাউসাতে উৎকৃষ্ট না, আমার প্রিয় ভাইয়েরা, পুতিন উৎকৃষ্ট নয়, মোদি উৎকৃষ্ট নয়, আমেরিকার ক্ষমতাধর কাফের সে উৎকৃষ্ট নয়। আল্লাহর সৃষ্টির ইমানদার আপনার টেলিওয়ালা, ঠেলাওয়ালা, জেলে সামার তামার, কামার কুমার, যদি আপনা মুসলমান হয়, ইমান আর আমল বলা হয়, আল্লাহ তাআলা বলেন, সেই হলো আমার সৃষ্টির ভিতরে সর্বোৎকৃষ্ট সৃষ্টি। সুবহানাল্লাহ। অন্য যত সৃষ্টি রয়েছে, ইমানহীন, ইমান ছাড়া বেঈমান, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন, যারা কাফির, ইহুদি, নাসারা এবং মুশরিকদের ভিতরে, আল্লাহ বলেন, তারা হলো আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টি। নাউযুবিল্লাহ। সুতরাং ঈমান আর আমল ওয়ালা যারা, দুনিয়া তো সেরা,
আখিরাতেও তারা সেরা। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ায় যারা ঈমান আনে না, আমল করে না, আল্লাহ তাআলা তাদেরকে কিছু উৎকৃষ্ট কিছু প্রতিদান দেয়। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তারা উন্নতির খুব উচ্চ শিখরে পৌঁছে গেছে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার পার্থিব কিছু সুখ বৈভব দিচ্ছেন। আল্লাহ তাআলা যেহেতু তাদের পরকালের কোনো অংশ নাই, সেজন্য আল্লাহ দুনিয়ার অংশ দিয়ে তাদেরকে দুনিয়ার ভোগ বিলাসে মাতোয়ারা রেখে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নেয়। কথা বলেন না। এক গাধা এক ছাগলকে একদিন প্রশ্ন করলো, ছাগল আর গাধা এক মালিকের। মালিক খুব বেশি ছাগলটাকে খাবার দাবার দেয়, খুব আদর যত্ন করে, তেল তেলা হয়ে গেল। 1 মাস পরে ঈদ, জিলকদের চাঁদ উদিত হয়েছে। জিলহজের চাঁদ উঠলেই তো কোরবানির ঈদ। কথা বলেন 10 তারিখ। ছাগল একদিন গাধাকে ডাক দিয়ে বলে, গাধা তুই তো আসলেই বড় গাধা। গাধা প্রশ্ন করে, ছাগল ভাই কি অপরাধ করলাম? গাধাকে ছাগল উত্তর দেয়, দেখোস না মালিক আসতে যাইতে আমাকে চুমা দেয়, আমাকে আদর করে, কত ভালো ভালো খাবার খাওয়ায়। গাধা উত্তর দেয়, ছাগল ভাই দুশ্চিন্তা করার কিছু নাই, 1 মাস পরে কুরবানি, আপনি সুরের নিচে যাওয়ার জন্য রেডি হন। দুনিয়ার কাফেরদেরকে আল্লাহ তাআলা একটু তাজা তাজা খাবার দেন, দুনিয়ার সুখে রাখেন। বিত্ত বৈভবের অভাব নাই, এটা নিয়ে পেরেশানি হওয়ার কিছুই নাই, কারণ আখিরাতে তার কোনো অংশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এবং আমলে সালেহ করবেন তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে, তা বলেন না, যা আছে তা শেষ হয়ে যাবে। যৌবন শেষ হয়ে যাবে। ছিলাম 20 বছর, এখন 32-এ। ছিলেন দাড়ি কাঁচা, এখন দাড়ি সাদা। কথা কোন না। ছিল 10 বিঘা, এখন আছে 8 বিঘা। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ বলেন তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়ালানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আর আল্লাহর কাছে যা আছে তা টিকে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যা দিয়ে দিছো তা টিকে থাকবে, যা দান করছো তা টিকে থাকবে, যা নেক আমল করেছো এটা বুড়া হবে না, এটা জওয়ান হবে, এটা তাজা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যা কিছু রয়েছে সব তাজা হবে। আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করে দিবেন। অবশ্যই ধৈর্যশীলদেরকে তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব। সুবহানাল্লাহ। দুনিয়ায় কেউ জানা করে আপনি করেন নাই, দুনিয়ায় কেউ পরক্রিয়া করে আপনি জান নাই, দুনিয়ায় কেউ সুদ খায় আপনি খান নাই, দুনিয়ায় কেউ 9-6 করে আপনি করেন নাই, দুনিয়ায় কেউ 2 নম্বর রাস্তা হাঁটে আপনি হাঁটেন নাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যা কিছু কামাইছো অর্জন করছো সেটা থাকবে না, সেটা শেষ হয়ে যাবে। কিন্তু আমার যে সমস্ত বান্দারা নেক আমল করেছে, আমার যে সমস্ত বান্দারা সৎ আমল করেছে, আমার যে সমস্ত বান্দারা লাগাম লাগিয়েছে, দুনিয়ার তাজা তাজা হারাম অবৈধ সুখগুলাকে লাথি মেরেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার জান্নাতে এত দিব যা কোনোদিন শেষ হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতে নেক আমল এবং জান্নাতীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে, দেখেন প্রত্যেকটা আয়াতে সৎ কাজ আছে কি নাই। ঈমানের পরে আল্লাহ তাআলা সত্য জুড়িয়ে দিলেন, ঈমান আনে, আমরা ঠিক করেন। আল্লাহ বলেন, যারা ঈমান আনে সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কি দাও? সুসংবাদ দাও। তাদের জন্য আছে জান্নাত, তাদের জন্য আছে কি? যার নিম্ন দেশে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা
ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখনই তাদেরকে যখনই ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পূর্বেজীবীকে হিসেবে যা দেওয়া হতো আমরা না মিয়া বাজার আনার কিনতাম, এই তো দুনিয়ার আনারের মতো। সুবহানাল্লাহ বাড়ি যে কইন, আমরা না দুনিয়া আঙ্গুর কিনতাম, এই যে দেখি মিয়া বাজার সুয়াগাজী কুমিল্লা ফেনীর আঙ্গুরের মতো। আমরা না দুনিয়া ড্রাগন খেতাম, এটা না আমার বাড়ির ছাদের উপরে হতো। আল্লাহ কয় না না না, এটা শুধু স্যাম্পল খাওয়াইছি, এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ স্বাদ বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা তোমাকে খাওয়াবো। আল্লাহ বলেন যখনই তাদেরকে জীবিকা হিসেবে যা দেওয়া হতো এ তো তারা বলবে, আপনারা বলবেন, আমরা বলবো। যদি আমরা এক সেকেন্ডের জন্য আল্লাহর জান্নাতে যেতে পারি আমরা বলবো, বলেন ইনশাআল্লাহ। বলবো তাদেরকে যা দেওয়া হতো এ তো হুবহু দুনিয়ার ফলের মতো। আল্লাহ বলেন একই রকম ফল তাদেরকে দেওয়া হবে এবং সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র জীবন সঙ্গিনী, মানে স্ত্রী, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র। ডানে বামে চলবে না, যা বলবেন তা। আপনার মন তার মন, আপনার মত তার মত, 100-তে 100। সুবহানাল্লাহ। দুনিয়া যত বড় হুজুর বলেন, আমার কথাই বলেন, আপনারা যারা আছেন আপনার স্ত্রী কি 16 আনা আপনার মত মতো চলে? ডানবাম করে না? 100% করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীরা পর্যন্ত রাসূলের সাথে রাগ করেছিল। 1 মাস পর্যন্ত আল্লাহর হাবিব ঘরের বাইরে ছিলেন, জানেন না? এটা বাকাহার দিয়ে আল্লাহ শিখান, এটা উম্মতকে শিখানোর জন্য আল্লাহ তাআলা দেখিয়েছেন। এক স্ত্রীর সামনে আরেক স্ত্রী আসছিল মনে খাবার নিয়ে, এক স্ত্রী এমন জোরে বাটি রাসূলুল্লাহর হুজরার বাইরে ফেলে দিয়েছিল। 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহর হাবিব এই ঘটনাকে কেন্দ্র করে ঘরের বাহিরে ছিলেন, জানেন কিনা? সুতরাং নবী হোক আর সাহাবী হোক, স্ত্রীরা বাঁকা। স্ত্রীরা কি কথা বলেন না? স্ত্রীরা বাঁকা, নরম হাড়ের তৈরি। 16 আনা ঠিক করা যাবে না। যদি ঠিক করতে যান রাসূল বলেছেন ভেঙে যাবে, তছনছ হয়ে যাবেন, সংসার নষ্ট হবে, সন্তান সন্ততি কষ্ট পাবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। নসিহার মাধ্যমে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তম সঙ্গিনী দেব, মতের অমিল হবে না। স্বামী যা বলবে তা, স্ত্রী যা বলবে তা, মতের কোনো দ্বিমত থাকবে না। আল্লাহ বলেন জীবন সঙ্গিনীর ব্যবস্থা রেখেছি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সেখানে তাদেরকে চিরস্থায়ী করে রেখে দেব। স্থায়ী জায়গা তো জান্নাত, স্থায়ী সুখ জান্নাতে, দুনিয়ায় নয়। এটা স্যাম্পল মাত্র। এই সুখ, এই দুঃখ, এই স্ত্রী, সন্তান, এই পরিবার, এই পরিজন, এই আলান, এই দালান কিচ্ছুই থাকবে না। আমাদের সকলকে আমাদের গন্তব্যে যেতে হবে। বেঁচে আছি এটা আশ্চর্য, মরে যেতে হবে এটাই সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? মরে যেতে হবে এটাই সত্য। পরিবারের 5 জন সান্দিশ করায়, ওই যে কক্সবাজার যাওয়ার পথে শেষ। গত কিছুদিন আগে ছেলের বউ দেখার পথে মৌ করার 3 জন শেষ, আছে কি নাই? কেউ জানে না কার কখন চলে যেতে হবে। চিরস্থায়ী জীবন হচ্ছে মরণের পরে, অনন্ত অসীমকালের জীবন, জান্নাতের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, দেখেন যতগুলা আয়াত তেলাওয়াত করা হয়েছে সবগুলাতে আল্লাহ আমলের কথা বলেছেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, মুসলমান হয়ে গেলেন এটা নয়। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নামাজ কলমা রোজা হজ যাকাত ছাড়া মুসলমান হিসাবে কবরে চলে গেলেন এমন নয়। আল্লাহ বলেন ঈমান আনার পরে ঈমানের দাবি হচ্ছে আমল করতে হবে। বাবার আমল দিয়ে আপনি টিকতে পারবেন না। বাবা ফির আপনি সন্তান, আপনি টিকতে পারবেন না। বাবা নবী, আপনি সন্তান, বাবার নবুয়তের কারণে আপনি কুফরি হালাত থেকে টিকতে পারবেন না। সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে ঈমানের পরে আমলের সত্য জুড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে আমলে সালেহ করে তাদের প্রতি আল্লাহর ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। কি পুরস্কার? মহাপুরস্কার। কি চাইবেন? ওয়ালাদাইনা মাজিদ। আরো আছে, আরো আছে। একজনকে কমপক্ষে 72টা হুর,
একজনকে কমপক্ষে দুনিয়ার আদনা গুনাহগার সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট যে পাপীটা, নামাজ পড়ে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, কবিরা গুনাহ করছে, শিরক করে নাই, এমন বান্দাকে আল্লাহ সর্বশেষ যে জান্নাত দিবেন সেটা দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে আপনারটা কেমন হবে? ভালো নেক আমলকারীরটা কেমন হবে? সুতরাং আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছে মহা পুরস্কার রয়েছে, মা লাহু আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ব্যাপারটা এমন, আমাকে আজকে হাদিয়া কত দিবে আমি জানি না, কথার কথা, খাবার কি খাওয়ায় আমি জানি না, কথা বলেন না, আজকে শ্বশুর বাড়ি থাকবো কি থাকবো না আমি জানি না, আগামী শুক্রবারে মসজিদে যাবো কি যাবো না আমি জানি না। আল্লাহ বলেন জান্নাতীকে জান্নাতে যে নিয়ামত দিব দুনিয়ার কোনো কান শোনেনি, দুনিয়ার কোনো চোখ দেখেনি, দুনিয়ার কোনো কলিজা চিন্তাও করেনি। সুবহানাল্লাহ। আপনি আপনার বেয়ার বাড়িতে গেছেন, অনুমান করতে পারেন খাসি দিবে, এই দিবে, সেই দিবে, কিন্তু দেখতে পেলেন ব্যতিক্রম। আল্লাহকে এরকমও নয়, এটা দুনিয়ার কোনো কলিজা চিন্তা ভাবনাও করতে পারবে না, আমি কত দিব। সুবহানাল্লাহ বিহামদি। মন যা চায় তা, যেখানে মন চায় সেখানে যাও, যেখানে মন চায় সেখানে যাও, যা মন চায় তা খাও। আমার জান্নাতে কোনো অশান্তি নাই, রাজনৈতিক হাঙ্গামা নাই। বাংলাদেশে আছে কি নাই? এই দলের সাথে সেই দল, এর ছায় ও দেখতে পারে না, একে ও রাজনীতির কারণে মুসলমান মনে করে না। এই ধরনের কোনো ফিতনা ফাসাদ জান্নাতের ভিতরে থাকবে না। কোনো হাঙ্গামা, কোনো ধরনের আপনার গল্প গুজব, কোনো ধরনের অশ্লীল কথাবার্তা, কোনো ধরনের কারো ক্ষতি সাধন জান্নাতে থাকবে। জান্নাতে শুধু থাকবে কল্যাণ আর কল্যাণ, সালামান সালামা, সালাম আর সালাম, সালাম আর সালাম। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া খাবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, সৎকর্ম করে আর তাদের রবের কাছে বিনীত হয়, তারাই জান্নাতের অধিবাসী আর তারা সেখানে স্থায়ী হবে। সুবহানাল্লাহ। রবের কাছে কি হতে হবে? বিনীত হতে হবে, নত হতে হবে, অহংকারী হওয়া যাবে না। রবকে সেজদা দিতে হবে, রুকু করতে হবে। সন্তান 4টা ডিসি হয়েছে, কি হয়েছে? গুলশানে বাড়ি আছে, মিয়া বাজারে বাড়ি আছে, এলাকায় অনেক সুনাম। অহংকার করা যাবে না, মাথা টান টান করে হাঁটা যাবে না, বুক টান টান করে হাঁটা যাবে না, আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। অহংকার করা যাবে না, মানুষকে অবজ্ঞা করা যাবে না, সত্য ইসলামকে অমান্য করা যাবে না, তবেই আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত প্রিয় সুধী, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ বলেন যারা ঈমান আনে আর সৎ কাজ করে, যে উত্তমভাবে কাজ করে, আমি তার কর্মফল নষ্ট করি না। যে বান্দা ঈমান আনার পরে আমল করবে, নেক আমল করবে, আল্লাহ সেটাকে নষ্ট করবেন না। আমার প্রিয় ভাইয়ের, এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন যারা ঈমান আনে, আমলে সালেহ করে, নেক কাজ করে, তাদের জন্য আছে এমন পুরস্কার যা কোনোদিনও বন্ধ হবে না। দুনিয়ার আম গাছ একদিন শেষ হয়ে যায়, জাম গাছের জাম সিজনাল থাকে, কলা সিজনাল থাকে, সবগুলো আপনার একটা সময় থাকে আর একটা সময় থাকে না, আচ্ছারা হয়ে যায়। আল্লাহ বলেন জান্নাতীদের সুখ কোনোদিন কমবে না, নিয়ামত কমবে না। যেভাবে আমি আল্লাহ তাআলা দিব, আমি আল্লাহ যতকাল, আমার জান্নাতের নিয়ামতগুলো ততকাল বহমান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সূরা 3। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, আল্লাহ বলেন তাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা রয়েছে। এরপর আল্লাহ তাআলা সূরা আসর, কুরআন আল কারীমের ছোট্ট একটি সূরা, যেটা আমরা সবাই মুখস্থ জানি। আল্লাহ তাআলা সেখানে যুগের কসম নিলেন, সময়ের কসম নিলেন। আল্লাহ তাআলা বললেন কালের শপথ, আসরের শপথ, কিয়ামতের শপথ, মহাকালের শপথ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
নিশ্চয় পৃথিবীর সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। আমি নিমজ্জিত, উনি নিমজ্জিত, আপনারা নিমজ্জিত, পৃথিবীর সবাই নিমজ্জিত। আল্লাহ কয় 4 শ্রেণীর মানুষ ব্যতীত। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 4 শ্রেণীর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, যারা ঈমান আনে এবং নেক আমল করে, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। আল্লাহ কয় তারা ক্ষতিগ্রস্ত নয়। এছাড়া যদি গোটা পৃথিবীর ক্ষমতা ধরা হয়, আল্লাহ কয় সে সফল কাম নয়। আমেরিকার চেয়ারের মালিক হলো ক্ষমতাধর নয়, গোটা পৃথিবীর মালিক হলো ক্ষমতাধর হলো। আল্লাহ কয় সফল কাম নয়। আল্লাহর কাছে বান্দার সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান আর আমল। সুতরাং আল্লাহ তাআলা বলে দিলেন পৃথিবীর সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। 4 শ্রেণীর মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত নয়। তার ভিতরে 1 নাম্বার যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে, এরপরে আমল করবে। মজার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা আহজাবের সম্ভবত 35 কিংবা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন ঈমান যারা আনবে তারা পুরুষ হোক আর মহিলা হোক, আমি আল্লাহ তাআলা তাদেরকে সমপরিমাণ উজরত দেব এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেব। সুবহানাল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ কয় 1 নাম্বার নিচ্ছে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। তার মানে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার খালা, যে কেউ হোক না কেন। আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। খেয়াল করেন, হাতের কর দিয়ে গণেন, গণলে সওয়াব হবে। আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। সুবহানাল্লাহ। বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। এরপর আল্লাহ বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী না, সত্যবাদিনী নারী আছে কি নাই? মুসলমান পুরুষ, মুসলমান নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ, আপনার বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। আল্লাহ বলেন ওয়াস-সাদিকাতি ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। স্বামীটা খারাপ, স্ত্রী ধৈর্য ধরবে। স্ত্রী খারাপ, আচরণ খারাপ, ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধরা লাগে কি লাগে না? আল্লাহ কয় দুনিয়ার অন্যান্য যে কোনো বিষয়ে আপনার ধৈর্য ধারণ করতে হবে। মেয়ের বিবাহ হয় না, ধৈর্য ধারণ করতে হবে। ছেলের বিবাহ হয় না, ধৈর্য ধারণ করতে হবে। অবস্থার পরিবর্তন হয় না, ধৈর্য ধারণ করতে হবে। ছেলে বিদেশে গেছে, উন্নতি নাই, ধৈর্য ধারণ করতে হবে। খেতে ফসল ভালো হয় না, ধৈর্য ধারণ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। এরপর আল্লাহ বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহকে ভয়কারী পুরুষ এবং ভয়কারী নারী। রব্বুল আলামিন বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সত্যবাদী দানশীল পুরুষ এবং দানশীল নারী। এরপর আল্লাহ বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, আগে গেছে সত্যনিষ্ঠ পুরুষ আর সত্যনিষ্ঠ নারী, এখানে হবে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ আর দানশীল নারী। এরপর আল্লাহ বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ আর রোজাদার নারী। স্ত্রী ডাইলের বড়া বানায় আর পেঁয়াজু বানায়, স্বামী বিড়ি খাই, মাছ পাত্রে যাইয়া আছে কি নাই? কথা কন্যা আছে কি নাই? বলে যে আমার ঘরে কি চাউলের অভাব, আমার ফ্রিজে কি আপনার কোনো তরকারির অভাব, আমার গোলা ভরা কি দানের অভাব? আল্লাহর কসম, কোন মুসলমান যদি একবারের জন্য এই কথা বলে তার ঈমান নাই, তওবা করে মুসলমান হতে হবে। কারণ সে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর উপর আঘাত এনেছে। ইসলামের 5টা স্তম্ভ একটা অন্যতম হচ্ছে রোজা। সুতরাং রোজাকে কেউ যদি এনকার করে, অস্বীকার করে, ঈমানদার না বেঈমান? কথা বলেন না, ঠাট্টা করা যাবে না। আপনি রাখেন না, ঈমান যাবে না, কিন্তু ঠাট্টা মস্কারি করলে ঈমান চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ কো রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। এরপর আল্লাহ বলেন ওয়াল হাফিদিনা
ফুরুজাহুমুল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ মানে জানা করে না, ব্যভিচার করে না, স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় আসা যাওয়া করে না। আল্লাহ বলেন লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ আর লজ্জাস্থান হেফাজতকারিণী মহিলা। ওয়াযাকিরিনাল্লাহ, যারা আল্লাহকে জিকির করে মানে জিক্রুল্লাহ যারা করে, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। ইসমাইল বলে ইব্রাহিম বলে আল্লাহ, নমরুদ বলে আগুনে জ্বালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন জিকিরকারী পুরুষ এবং জিকিরকারিণী মহিলা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা, ও আজরান আযীমা, মহা পুরস্কার, মহা প্রতিদান, জান্নাত। এই গুণগুলা যারা অর্জন করবেন, এই কয়েকটা গুণ যারা অর্জন করবে, তারা পুরুষ হোক আর মহিলা হোক, ব্যতিক্রম যদি পুরুষ হয়, ব্যতিক্রম যদি মহিলা, তার মানে কি পুরুষ এই গুণ অর্জন করল না, মহিলা সফল কাম, মহিলা অর্জন করলো, পুরুষ অর্জন করল না, পুরুষ সফল কাম। আল্লাহ তাআলা বলে দিলেন যদি তারা স্বামী স্ত্রী হয়, ভাই বোনও যদি হয়, ছেলে পেলেও যদি হয়, নাতিপুতিও যদি হয়, আল্লাহ বলেন তাদের জন্য আমার ক্ষমাও রেডি, জান্নাতও রেডি। সুবহানাল্লাহ। আলোচনার বিষয় নেক আমল, ঠিক আছে নি? লাইন ব্রেক আছে নি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, তোমাদেরকে যেন পরীক্ষা করেন আমলের দিক থেকে কে তোমাদের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আমলের ব্যাপারে কোরআনুল কারীমের আরেক জায়গার ভিতরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা, ওই যে আপনাদের সূরা কুরাইশের ভিতরে আছে রে, আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। খেয়াল করেন 2020-21 করোনা ভাইরাস গিয়েছিল, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ বাংলাদেশ গণস্বাস্থ্য থেকে বলা হয়েছিল 10 জনের বেশি কেউ মসজিদে যাওয়া যাবে না, গ্যাপ করে দাঁড়াতে হবে। কিন্তু আপনারা কেউ মানেন নাই। জানাজার নামাজও আপনাদের বাধা জোয়ার ছিল, ঈদগাহেও আপনাদের জোয়ার ছিল, জুমাতেও ছিল, পাঞ্জাগানাতেও ছিল। কেন গো আপনাদের করোনা হয় নাই? কেন কুমারডোগাতে 3 জন মারা যায় নাই? কেন মিয়াবাজারে 10 জন করোনায় মারা যায় নাই? কথা একটাই, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মহাপবিত্র, আমার ঘরের প্রতি যারা মুখাপেক্ষী হবে, আমার কাবার প্রতি যারা চেহারা ঘুরাবে, আমার পবিত্র কদমে যারা সিজদা দিবে, আমার ওয়াদা হচ্ছে 2টা, আমি আল্লাহ তাআলা ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তাদের উচিত তারা এই ঘরের মালিকের ইবাদত করার। আর যদি তারা ইবাদত করে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাহ বলেন ক্ষুধা লাগলে খাবার দিব, ও আমানাহুম মিন খাউফ, করোনা, ক্যান্সার, আলসার, বিভিন্ন ভাইরাস থেকে আমি আল্লাহ তাআলা আমার সিজদাকারী, আমার ইবাদতকারীদেরকে আমি বাঁচিয়ে দেব। কথা মিলেনি? যারা মসজিদে গেছে তারা কম বেশি মারা গেছে করোনা নাকি? যারা ঈদগাহে গেছে, যারা জানাজায় গেছে, এটাই আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন আমার ঘরের ইবাদত যারা করে, আমার মুখাপেক্ষী যারা হয়, তাদেরকে আমি আল্লাহ তাআলা যত বড় বিপদ হোক না কেন আমি আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দেই। আর যত অভাবে তারা থাক না কেন, তারা যদি আমি আল্লাহ তাআলার গোলাম হয়ে যায়, কোমার ডোকার যেই কোনো মানুষের কলিজার ভিতরে মা ঢুকাইয়া দিব আমি আল্লাহ তাআলা। সে বসে রয়েছে ঈদগাহের ভিতরে, আমি আল্লাহ তাআলা তার ঘরের গরম খাবার, রুই মাছের কল্লা আর দেশি মোরগের রান্না দিয়ে আমি আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দেব। এরকম হয় কি হয় না? সুতরাং যারা ঈমান আনে তাদের রোগ ব্যাধি বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করবেন,
যেটা সাময়িক এটা পরীক্ষা, আর আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা সুরক্ষা দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত প্রিয় সুদী, এই নেক আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ তাআলা নেক এবং বদ আমলের হিসাব নির্ধারণ করেছেন। নেক আমল বদের হিসাব আল্লাহ তাআলা কি করেছেন? নির্ধারণ। কোনটার কি পরিমাণ দিবেন সেটা আল্লাহর কাছে কি আছে? বরাদ্দ আছে। এরপর আল্লাহ বলেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাহু আশরু আমসালিহা ইলা 700 দিআফিন, তবে যে ব্যক্তি একটি নেক কাজ ইচ্ছা করে তা করে, তার জন্য সাথে সাথে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোনো মানুষ যদি কোনো ভালো কাজের নিয়ত করে সাথে সাথে এক, আর যদি নেক কাজটা করে তার জন্য 10 গুণ থেকে 700 গুণ প্রতিদান দিবেন। তিনি কে? আল্লাহ তাআলা। আর কোনো মানুষ যদি মিয়া বাজার গিয়ে কোনো খারাপ কাজ করবে, মানুষ হত্যা করবে, কোন নারীর সাথে অবৈধ প্রেম ভালোবাসা আদান প্রদান করবে, নিয়ত করেছে কিন্তু এখনো যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন যে পর্যন্ত বান্দা সেখানে যায় নাই, সেখানে অঘটনটা ঘটা নাই, আল্লাহ তাআলা তার আমলনামায় কোনো ধরনের খারাপ, কোনো ধরনের সাইয়্যা, কোনো ধরনের গুনাহ আল্লাহ তার আমলনামার খাতায় লিখবেন না। আর যদিও বান্দা করে, এদিকে ভালো কাজ করার কারণে 10 গুণ থেকে 700 গুণ দিয়ে দিলাম, আর বান্দা খারাপ কাজ করার কারণে একটার বিনিময়ে একটাই লিখতে বললাম। সুবহানাল্লাহ। এমন দয়ার, এমন প্রেমের আল্লাহ, এমন মায়ের আল্লাহ আমার প্রিয় আপনজনেরা। এটাই বলতেছিলাম, আল্লাহ তাআলা আমলের ব্যাপারে রাসূল বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ, আদম সন্তানের প্রতি নেক আমল আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কি দেন? আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আপনি করেন কম, আপনার তাকওয়ার কারণে আল্লাহ বাড়িয়ে দেন। মেহমান দাওয়াত দিলেন, মনের ভিতরে কোনো সংকীর্ণতা নাই, কোনো আপনার কিপটামি নাই, বখিলামি নাই, মেহমানের সাথে সুন্দর আচার ব্যবহার করলেন, এই সুন্দর আচার ব্যবহারের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার নেক আমলের, আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেক লিখে দেন। সুবহানাল্লাহ। মসজিদের জন্য চাইল 500 টাকা, 1000 টাকা বাৎসরিক মাহফিলে, আপনি সামাজিকতা রক্ষার্থে মতিন সাহেব আসলো, অমুক সাহেব আসলো, অমুক মোল্লা আসলো, অমুক হাজি আসলো, যদি না দেয় কি বলবে? মান সম্মানের ব্যাপার, এজন্য নয়। আপনি বিশুদ্ধ চিত্ত অন্তরে আল্লাহ তাআলার বুক ভরা ভালোবাসা, নবীজির আশিক হয়ে দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় কুমার ঢোকার একান্ত আপনজনেরা, রব্বুল আলামিন রাসূল মুসলিম শরীফের 2526 নম্বর হাদিসে বলেন, লা তাহতিরান্না মিনাল মা'রুফি শাইআন, কোন সৎ কাজকে কখনো তুচ্ছ মনে করো না। কি বুঝলেন? কোনো ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করো না, ছোট মনে করো না। কুকুরকে পানি পান করানো হোক, বিড়ালকে জুতা দেওয়া হোক, রাস্তা থেকে কাটা ফেলে দেওয়া হোক না কেন, কোনো মুরব্বীর লোটা একটু পানি পুরোপূর্ণ করে দেওয়া হোক না কেন, একজন অন্ধ মানুষকে রাস্তা বাদ নিয়ে দেওয়া হোক না কেন, আমার প্রিয় ভাইয়েরা, একজন অসহায় মানুষকে সহযোগিতা করা হোক না কেন, যে কোনো তুচ্ছ কাজ হোক না কেন, সেটা হোক না ছোট আর বড়, তুচ্ছ হলো সেটাকে ছোট মনে করো না। এটা মিজানের পাল্লায় উঠানো হবে কি হবে না? এরপর আল্লাহ তাআলা রাসূল বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মা'আন নার। আল্লাহ রাসূল বলেন, দান সদকা পাপকে নিভিয়ে দেয়, যেমনি করে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুতরাং দান সদকা করলে, আল্লাহর পথে খরচ করলে, এটা লাভ না লস? কথা বলেন, লাভ না লস? বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এটা লস। রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই মানুষ সর্বোত্তম যে মানুষের কি করে? উপকার করে। কি করে? উপকার। একজনের ঘরে মারামারি, আপনি গেলেন শুধরিয়ে দেওয়ার জন্য, আপনি খায়রুন নাস। একজন মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, আপনি উঠিয়ে দিলেন, খায়রুন নাস। কথা বুঝছেন? একজন মানুষ মন খারাপ, তার মুখে হাসি ফুটিয়ে দিলেন, আপনি খায়রুন নাস। সোজা কথা, আপনি যে দলের হন, যে ধর্মের হন, ইমানদার হওয়া লাগবে না। ইমানদার হলো তো সোনায় সোহাগা। রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই মানুষ সর্বোত্তম যে মানুষের কি করে? কল্যাণ করে। কল্যাণ কামিতাই হচ্ছে দিন। একজনের খুঁটা মারা নয়, একজনকে বাঁশ মারা নয়, একজনের উপকার করতে পারলে উপকার করা, না করতে পারলে চুপ থাকা, এটাই ইমানদারের কাজ। আমি ওর সাথে চলে, এর সাথে হাঁটিয়ে জন্য এক অসহায়, এক সরল মনে, এক নামাজি, এক আল্লাহওয়ালার ক্ষতি করে ফেলবো, এটা কোনো ইমানদারের কাজ নয়। আমি পারলে কল্যাণ করব, নয়তোবা চুপ থাকবো। পারলে ভালো কথা বলবো, নয়তোবা আমি তার পক্ষ না ওর পক্ষ, আমি
পেছনে থাকবো। এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। সম্মানিত প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ামুল্লু হাত্তা তামুল্লু, আল্লাহ তোমাদের অল্প নেক আমল থেকে বিরত হন না। সুবহানাল্লাহ, বিরক্ত হন না। তোমরা ছোট আমল করলো, আল্লাহ তাআলা বিরক্ত হন না। সুতরাং আপনি মাঝে মধ্যে নামাজ পড়েন, মাঝে মধ্যে পড়েন না, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আবার এর মানে এই নয় যে আপনি আতকা মুসল্লি হবেন, এরকম নয়। কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের বাহিরে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই। বিমানে হলে 2 রাকাত, মুসাফির হলে 2 রাকাত, বিমানে হলে বসে, বাস যদি না থামে বসে, খেতে হলে খেতের আইলে, ঘরে যদি অসুস্থ থাকেন বেডে, হাসপাতাল অপারেশন রোগী অপারেশনের সিটে, বাচ্চা হচ্ছে এই মুহূর্তে গর্ভবতী মায়ের অর্ধেক সন্তান বের হয়ে গেল, নামাজ ছাড়ার কোনো সুযোগ ইসলামে, সে নামাজের কোনো খবর নাই, কোনো খবর নাই। অর্ধেক কাপড় পরিধান করলে যেরকম পরিপূর্ণ কাপড় পরিধান করা হয় না, অর্ধেক দিন পালন করে কখনো পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। আপনি স্কুলে পড়েছেন আলহামদুলিল্লাহ, আপনি সমাজ চালান আলহামদুলিল্লাহ, আপনার দাড়ি কম, আপনার অন্যান্য ইবাদত বন্দেগীতে ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু নামাজের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ ঠিক, পরকালে তার সব ঠিক। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি তারকুস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সম্মানিত প্রিয় সুধী, তো যেটা বলতেছিলাম, নেক আমলের প্রতিদানের বিষয়ে অনেক কথাই বলা হয়েছে। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নেক আমল করবে, আলোচনা কয়টায় শেষ? 15তে, আর 8 মিনিট আছে, কালেকশন তো নাই। আচ্ছা, বলেন যারা নেক আমল করবে তাদের প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। আল্লাহ বলেন যারা নেক আমল করবে তাদের প্রতিদান তাদের রবের কাছে হলো জান্নাতুল আদন। জান্নাতের কয়েকটি নাম আছে, তার ভিতরে একটা হচ্ছে জান্নাতুল আদন। আদন, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতুল আদনে প্রবেশ করা হবে। রোজাদারদের জন্য একটা জান্নাত আছে, সেটার নাম কি? রোজাদারদের জন্য একটা দরজা আছে, সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, যারা জান্নাতি হবে, যারা নেক আমল করবে, আল্লাহ তাদের প্রতিদানের জন্য একটা জান্নাত রেখেছেন, সেটার নাম হচ্ছে জান্নাতুল আদন। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে এটাই হচ্ছে জান্নাত, সেখানে তারা চিরকাল থাকবে। এরপর আল্লাহ বলেন লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অশেষ চলমান নিয়ামত, কখনো শেষ হবে না। তাদের প্রতিদান কখনো কি হবে না? শেষ হবে না। ওয়া ইউকাফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া ইউদখিলহুম জান্নাত। আল্লাহ বলেন তাদের গুনাহ মুছে দেব এবং তাদের জান্নাতে প্রবেশ করাবো। কাদের? যারা নেক আমল করবে, যারা ঈমান। সর্বশেষ কথা হচ্ছে কিয়ামতের ময়দানে মিজান আল্লাহ তাআলা কায়েম করবে। জানেন তো, দাঁড়িপাল্লা আল্লাহ তাআলা দণ্ডায়মান করবেন, আমল আল্লাহ তাআলা মাপবেন, হিসাব করবেন না, গুনবেন না। আল্লাহ তাআলা বলেন যাদের দাঁড়িপাল্লা, যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহ বলেন অতঃপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুখী জীবন যাপন করবে। যাদের পাল্লা নেকের পাল্লা ভারী হবে তারা সুখী জীবন যাপন করবে, আর যাদের বদের পাল্লা ভারী হবে তারা জাহান্নামের দুঃখের জীবন অতিক্রম করবে। এটা আমরা সবাই জানি সূরা কারিয়ার ভিতরে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের অতল স্পর্শী গর্তই হবে তার বাসস্থান। মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ, আল্লাহ বলেন মায়ের কোলে যেরকম সন্তান চলে যায়, জাহান্নামীদেরকে ফা উম্মুহু হাবিয়া, জাহান্নামের কোলের ভিতরে আমি আল্লাহ তাআলা যাদের আমলের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তাদেরকে পাঠিয়ে দেব। এখন সিদ্ধান্ত আপনার আমার, আপনি জান্নাতের পাল্লা হালকা করবেন নাকি জাহান্নামের পাল্লা? আপনি জান্নাতি হতে চান নাকি জাহান্নামী হতে চান? কুল্লু ইমরিইম বিমা কাসাবা রহিন, আপনার আমল
আমল আপনার সাথে যাবে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, আপনি যা অগ্রে পাঠাবেন সেটা তাজিদু ইনদাল্লাহ, আল্লাহর কাছে আপনি পাবেন। সিদ্ধান্ত আপনার। আপনি কি নেক আমল করেন, আপনার আমলের পাল্লা ভারী করে আপনি জান্নাতি যেতে চান নাকি জাহান্নামে হতে চান? সুতরাং আমাদের সকলের অতীব জরুরি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নেক আমল করা। নেক আমল বিহীন যেন আমাদের একটি মুহূর্ত না যায়। আমরা ছোট হোক বড় হোক যে কোনো নেক আমলকে আমরা বড় করে দেখব। ছোট হোক বড় হোক যে কোনো খারাপ ছোট কাজকে, গুনাহের কাজকে ছোট করে দেখব। সব সময় নেকের কাজে আমরা প্রতিযোগিতা লাগব। লটারি প্রয়োজনে আমরা দিয়ে দেব। গুনাহের কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তবে আমরা মুমিন, তবে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হকদার হতে পারবো। কথা ঠিক না বেঠিক? সুতরাং আলোচনার শেষ প্রান্তে এসে এটাই বলতে চাই, জান্নাতের চিরসুখের জীবনে যদি যেতে চান আপনার ইমান লাগবে, আমল লাগবে। ইমান আমলবিহীন আপনি জান্নাতে যাওয়ার দুঃস্বপ্ন আপনি দেখবেন না। দুনিয়ায় কর্মবিহীন, লেখাপড়াবিহীন যেমন কেউ সফল কাম হতে পারে না, অলসতার জীবন অতিক্রম করে যে কেউ যেমন দুনিয়া ভালো নেতা হতে পারে না, ভালো কোনো কর্মস্থলে যেতে পারে না, ভালো কোনো স্যালারির বেতন আপনি আপনার বুক করতে পারে না, আলাম দালানে ঘুমাতে পারে না, সুখ সমৃদ্ধি কল্যাণ অর্জন করতে পারে না। পারে কি? অলস জীবন দিয়ে পড়াশোনা না করে গাফলতির জিন্দেগি অতিক্রম করেন। ঠিক তেমনি আপনি যদি জোহর, আসর, ফজর, মাগরিব, এশা সালাত 5 ওয়াক্ত যদি আদায় না করেন, যাকাত যদি ফরজ হওয়ার পরে না দেন, রমজানের রোজা যদি আপনি যথাযথ আদায় না করেন, আপনি হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করেন, উমরা আপনার সামর্থ্য হওয়ার পরে যদি আপনি উমরা না করেন, সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে অনন্ত অসীমকালের জান্নাত দিবেন না। সেজন্য জান্নাতে যদি আমরা হতে চাই, জান্নাতে যদি আমরা যেতে চাই, ইমান খাঁটি ইমানদার হওয়ার পরে নেক আমল করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলাম হওয়ার, খালেস ইমান আনার এবং খালেস সহি কোরআন এবং সুন্নাহর আলোকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করা হয়েছে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।